ভক্তগণ, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের স্বরচিত বহু কীর্তন পদাবলী আছে। পদগুলি নিজ অনুভবানন্দে লেখা। যখন যে ভাবের উদয় হইয়াছে, তাহাই রূপায়িত করিয়াছেন পদগুলিতে। তাঁহার কৃত হরিকথা নামক গ্রন্থখানি ব্রজলীলা ও গৌড়লীলার মাধুর্যময় আস্বাদনে পূর্ণ। মাঝে মধ্যে কিছু দুর্বেদ্য পদও আছে। চন্দ্রপাদ গ্রন্থখানি খুব ছোট, কিন্তু উহার বেশিরভাগই দুর্বোধ্য। যতটুকু বোঝা যায় তা হইতে প্রতিপন্ন হয় যে কৃষ্ণকথা ও গৌরকথা ইহার উপজীব্য। রাধাকৃষ্ণ শব্দ দিয়াই গ্রন্থের আরম্ভ। দ্বিতীয় গানের শিরোনামে আছে ওই শ্রী গৌরাঙ্গ। মনে হয় রাধাকৃষ্ণ কিভাবে গৌরাঙ্গ হইয়া আসিলেন তাহাই প্রথম পদে বলিয়াছেন। কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্রের পাত বা ভুলোকে অবতরণের বিষয় লইয়াই চন্দ্রপাদ গ্রন্থের নামকরণ। ওই শ্রী গৌরাঙ্গ সূচক পদের পরের পদটি হইতেছে মহাকীর্তন। উহার তিনটি পংক্তি, যথা হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন, প্রভু 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 হে অনন্তানন্তময়। প্রতিটি শব্দেই যেন শ্রী গৌর সুন্দরকে উদ্দেশ্য করিয়া লিখিত। এখন আমরা আস্বাদন করব প্রত্যেকটা শব্দ, প্রত্যেক শব্দের অর্থ কী। হরি, হরি শব্দের তাৎপর্য শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের সুন্দরী পূর্ণাঙ্গ রূপে সার্থক। মহাপ্রভু নিজে ইহার অর্থ প্রকাশ করিয়াছেন। হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম: সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। সর্ব অমঙ্গলহারী ও প্রেম দিয়া মন হরণকারী গৌরসুন্দর ছাড়া আর কে আছেন? শ্রীকৃষ্ণ অমঙ্গলহারী ও মনোহারী বটেন, কিন্তু প্রেম দিয়া নহে। শ্রীকৃষ্ণচন্দ্র নিজ জনের সঙ্গে নিজ পরিকর লইয়া প্রেম মাধুর্য আস্বাদন করিয়াছেন, কিন্তু যত্র তত্র বিতরণ করেন নাই। শ্রীকৃষ্ণ অমঙ্গল হরণ করিয়াছেন, অমঙ্গলকারী কংস শিশুপাল দিগকে বধ সাধন করিয়া। গৌরহরি অমঙ্গল দূর করিয়াছেন, অমঙ্গলহারী জগাই মাথাই প্রভৃতিকে প্রেম দিয়া শোধন করত আপনজন করিয়া। সুতরাং হরি শব্দের মুখ্য দুই অর্থই গৌরহরিতে সর্বত্রভাবে সার্থক। ভাষা প্রয়োগেও গৌরহরি ব্যবহৃত হয়, কৃষ্ণহরি এরূপ প্রয়োগ দেখা যায় না। শ্রীমদ্ ভাগবত বলিয়াছেন আদ্যে হরি, অর্থাৎ আদিতে হরি। গৌরসুন্দরের স্বরূপতত্ত্ব বর্ণনায় শ্রী স্বরূপ গোস্বামী বলিয়াছেন, যিনি পূর্বে একই ছিলেন, পরে লীলার জন্য রাধাকৃষ্ণ এই দেহভেদ স্বীকার করিয়াছেন। দেহভেদং গতৌতৌ, তিনি আবার দুই এক হইয়া শ্রী চৈতন্য রূপে প্রকট হইয়াছেন। সুতরাং আদিতে যে গৌরহরি ইহা বোঝা গেল। রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। এই শ্লোকে পুরা ও অধুনা শব্দ দুটি কালবাচক হইলেও কাল ও তত্ত্ব উভয় কোটিতেই গ্রহণ করিতে হইবে। কালাক্ষী গোলক নেয়, কাকাক্ষী গোলক নেয়। কালিক সম্বন্ধেও গৌর আদিতে, তাত্ত্বিক সম্বন্ধেও আদিতে। কালাতীত নিত্যবস্তুর কালিক সম্বন্ধ সম্ভব নয়। কালাতীত নিত্যবস্তুর কালিক সম্বন্ধ সম্ভব নহে। তথাপি লীলায় কালাধীন জগতের সাহচর্যে কালিক সম্বন্ধ নিরূপিত হইতে পারে। বস্তুতপক্ষে কৃষ্ণলীলা ও গৌরলীলা বীজ অঙ্কুরবৎ।
গৌরতত্ত্ব হইতেই রাধাকৃষ্ণের প্রকাশ ও রাধাকৃষ্ণের তত্ত্ব হইতেই গৌড়ের প্রকাশ। এক বস্তু পৃথক হইয়া দুই হইয়াছে, পুনরায় গৌড় স্বরূপে মিলিত হইয়া এক হইয়াছেন। বীজ হইতেই বৃক্ষ, বৃক্ষ হইতেই বীজ, ইহাদের কোনটি আগে ও কোনটি পরে তাহা নির্ধারণ করা চলে না। তথাপি বীজ হইতেই বৃক্ষ এইরূপ প্রসিদ্ধি। সেইরূপ একম অদ্বিতীয়ম তত্ত্বলীলার জন্য এক হইতে দুই হইলেন। লীলার বীজস্বরূপ গৌরী আদি ও গৌরী হরি। ঘুমন্তই জাগ্রত হয়, জাগ্রত যে ঘুমায় তাহা বড় কথা নয়। বীজের মধ্যে গাছ ঘুমাইয়া থাকে, উপযুক্ত কালে ও স্থানে সে প্রকাশিত হয়। গৌরসুন্দরে রাধাকৃষ্ণ যেন ঘুমন্ত। গৌর আত্মারাম, আত্মক্রীড়, আত্মারামের রমণ বাসনা জাগিয়াছে, একাকী তাহা সম্ভব নয়। শ্রুতি সংবাদ দিল, একাকী নৈব রমতে আত্মানং দেধা অপাতয়ৎ। একাকী ক্রীড়া হয় না, এজন্য নিজেকে দুই করিলেন। একই গৌর, দুই রাধাকৃষ্ণ। বীজ যেমন লুকাইয়া যায়, পরিদৃষ্ট হয় ফুল ফলে পরিশোভিত বৃক্ষ, সেইরূপ গৌর যেন লুকাইয়া গেলেন। রাধাকৃষ্ণের মহামাধুর্যময় লীলাবিলাস চলিতে লাগিল। স্থান বৃন্দাবন, কাল বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপরের শেষ ভাগ। এই স্থানে ও কালে গৌর বীজ হইতে রাধাকৃষ্ণ লীলারূপ মহামহিরুহের অভিব্যক্তি। আদিতত্ত্ব গৌরস্বরূপে রাধাকৃষ্ণ অপ্রকট, বৃন্দাবনে সুপ্রকট। অতএব শ্রীমদ্ভাগবতের আদ্যে হরি পদে গৌরহরি লক্ষ্মীভূত। এইবারে পুরুষ, হরিপুরুষ, পুরুষ, পুরুষের অর্থ। বেদের একটি শ্রেষ্ঠ মন্ত্র পুরুষ সূক্ত। মন্ত্রে বলা হইয়াছে, পুরুষ ও এবেদং সর্বম, যাহা কিছু সবই পুরুষ। অতএব পুরুষ ও পরব্রহ্ম একই বস্তু। অর্থানুসন্ধানে কিছু পার্থক্য দৃষ্ট হয়। পুরেতে যিনি শয়ন করেন পুরুষ, এই নিখিল ব্রহ্মাণ্ডপুরী যেন একটি শয্যা, ইহা যাহার ভোগ উপকরণ তিনি পুরুষ। বিশ্বের নিখিল সৌন্দর্য মাধুর্যের যিনি ভোক্তা তিনি পুরুষ। ও পরব্রহ্ম বলিতে সমগ্র চৈতন্য সত্তা। পরব্রহ্ম নিরপেক্ষ, কিছুরই জন্য অপেক্ষা নাই তাহার। পুরুষের অপেক্ষা আছে, ভোক্তার অপেক্ষা আছে ভোগ্য বস্তুর জন্য। আস্বাদকের প্রয়োজন আস্বাদ্য বস্তু, পুরুষের প্রয়োজন প্রকৃতি। গীতা পুরুষের দুইটি প্রকৃতির সংবাদ দিয়েছেন। ভূমিরাপ অনল বায়ু ইত্যাদি অষ্টবিধ বৈচিত্র্যযুক্ত একটি প্রকৃতি ও জীবভূতা আরেকটি প্রকৃতি। এই দ্বিতীয় প্রকৃতির নাম দিয়াছেন পরা। সুতরাং প্রথমটিতে বলা যায় অপরা, প্রথমটিকে বলা যায় অপরা, পরেরটাকে পরা। পরা ও অপরা প্রকৃতির মধ্যে জীবজগতের যাহা কিছু, সুতরাং ভগবানই একমাত্র পুরুষ, নিখিল জীবজগৎ সকলই প্রকৃতি। নিখিল জীবজগতের ভোক্তা শ্রী ভগবান। আবার জীবে শ্রী ভগবানের ক্ষুদ্র অংশত্ব বিধায় জীবও তাহার নিজ রাজ্যের মধ্যে ভোক্তা। এই জন্য জীবতত্ত্বকে সাংখ্যাদিশাস্ত্র পুরুষ বলিয়াছেন। আমি আবার এই স্থানটা রিপিট করছি। নিখিল জীব জগতের ভোক্তা শ্রী ভগবান। আবার জীবে শ্রী ভগবানের ক্ষুদ্র অংশত্ব বিধায় জীবও তাহার নিজ রাজ্যের মধ্যে ভোক্তা। এই জন্য জীবতত্ত্বকে সাংখ্যাদিশাস্ত্র পুরুষ বলিয়াছেন। অসংখ্য জীব, এজন্য পুরুষও অসংখ্য। অসংখ্য জীব, সুতরাং পুরুষও অসংখ্য। মূল ঈশ্বর পুরুষ, অগণিত জীব পুরুষের মধ্যে পাছে ভাবনার বিভ্রান্তি ঘটে। এই হেতু গীতায় শ্রী ভগবান নিজেই নিজেকে পুরুষোত্তম বলিয়া ঘোষণা করিয়াছেন। তিনি উত্তম পুরুষ, জীব অধম পুরুষ। তিনি উত্তম পুরুষ, জীব অধম পুরুষ। উত্তম অধম পুরুষের পার্থক্য এই যে, যিনি উত্তম তিনি স্বাধীন ও স্বয়ংপূর্ণ, অধম পুরুষ ঈশ্বরের অধীন ও অপূর্ণ। সূর্য ও চন্দ্র আলোকদান করে। সাধারণ মানুষ চন্দ্র সূর্যকে এক পর্যায়ে দেখে, কিন্তু বিজ্ঞানবিদ জানেন
যে সূর্য ও চন্দ্র এক পর্যায়ের নহে, পৃথিবী সূর্যের অধীনে আর পৃথিবীর অধীন চন্দ্র। পৃথিবী সূর্যকে পরিক্রমা করে 1 বৎসর ধরিয়া, চন্দ্র পৃথিবীকে পরিক্রমা করে 1 মাস ধরিয়া। সূর্যই আলোকের উৎস, চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোকেই আলোকিত। শ্রী ভগবান যে পুরুষ এবং তুমি আমি জীব আনন্দহীন ও দুঃখী, যেটুকু আনন্দের রশ্মিরেখা শ্রী ভগবান হইতে জীবের গায়ে ঠিকরাইয়া পড়ে, সেইটুকু লইয়াই তার সুখ ও আনন্দের সংবেদন। এই পার্থক্যটুকু সুস্পষ্ট করিবার জন্যই যেন শ্রী ভগবান পুরুষোত্তম বলিয়া ঘোষণা করিয়াছেন। গীতায় পুরুষোত্তমের নিজ কার্য হইল লীলা। এই লীলার সংবাদ শ্রী ভাগবতে। শ্রী ভগবানের যে স্বরূপ জগৎ ও জীবরূপ ভোগ্যবস্তু লইয়া থাকেন, তিনি মহাবিষ্ণু ও নারায়ণ। আর যে স্বরূপ আপনার মাধুর্যের বিলাসপরায়ণ, তিনি শ্রীকৃষ্ণ। জীবশক্তি ও জগৎ শক্তির সঙ্গে যিনি ক্রীড়াপরায়ণ, জীবশক্তি ও জগৎ শক্তির সাথে যিনি ক্রীড়াপরায়ণ, তিনি নারায়ণ। স্বরূপ শক্তি লাদিনীর সঙ্গে যিনি আস্বাদনে নিমগ্ন, তিনিই শ্রীকৃষ্ণ। জীব ও জগতের সত্তা পরিণাম বিশিষ্ট, লাদিনী শক্তির বিলাস অপরিণামী। এজন্যই লাদিনী বিলাসিক শ্রীকৃষ্ণই প্রকৃষ্টরূপে পুরুষ পদবাচ্য। পুরুষ ভোক্তা, প্রকৃতি ভোগ্য। শ্রীকৃষ্ণ আস্বাদক, শ্রীরাধা আস্বাদ্য। আস্বাদক আস্বাদ্যের ওপর নির্ভরশীল। ভোক্তা দ্বারা ভোগ্যবস্তু নিয়ন্ত্রিত। ভোগ্যবস্তুর বৈচিত্র্যের ওপর নির্ভর করে ভোক্তার বিচিত্রতা। এক পরমতত্ত্ব রাধা ও কৃষ্ণরূপে ভেদপ্রাপ্ত হওয়ায় শ্রীকৃষ্ণের পূর্ণতা রাধায় ও শ্রীরাধার পূর্ণতা শ্রীকৃষ্ণে পর্যাপ্ত। রাধাকৃষ্ণ তত্ত্বত অভিন্ন হইয়াও লীলার তরে স্বেচ্ছায় দেহভেদ স্বীকার করিয়াছেন। সুতরাং শ্রীকৃষ্ণের পুরুষ স্বরূপতা তাহা হইতে পৃথক অপর এক সত্তার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা ঘুচাইতে পারিলে শ্রীকৃষ্ণের পুরুষ স্বরূপতা পূর্ণাঙ্গ হয়, কিন্তু উহা ঘুচিবার সম্ভাবনা দেখা যাইতেছে না। আস্বাদ্য ছাড়া আস্বাদকের স্থিতি অসম্ভব। সুতরাং পুরুষ রূপে আস্বাদ্য বস্তুত্তরে অপেক্ষা নিত্যকালই থাকিবে। আস্বাদ্যহীন আস্বাদক পরিকল্পনা করাও অসম্ভব, কিন্তু এই অসম্ভব সম্ভব হইয়াছে। সম্ভব হইয়াছে আস্বাদ্যহীন বা আস্বাদ্যবিহীন হইয়া নহে, আস্বাদ্য আস্বাদকের একাত্মতায়। আস্বাদ্য ও আস্বাদকের একাত্মতায়। পূর্ণ পুরুষ শ্রী গৌর এখন আস্বাদ্য কবলিত আস্বাদক। আস্বাদ্য আস্বাদককে ও আস্বাদক আস্বাদ্যকে আত্মসাৎ করিয়া যে স্বরূপটি প্রকট করিয়াছেন, সেই গৌর স্বরূপটি পুরুষ শব্দের সার্থকতায় পূর্ণতা প্রাপ্ত। রাধাকৃষ্ণ মিলিত গৌর স্বরূপ কখনো রাধাভাবে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া ব্যাকুল, আবার কখনো কৃষ্ণভাবে রাধা রাধা বলিয়া আকুল। আস্বাদ্য আস্বাদক একাধারে বিরাজিত আস্বাদনের চরমতায় হরিপুরুষ শব্দে এই পূর্ণ গৌর স্বরূপটি উদ্দিষ্ট। হরি পুরুষ জগৎবন্ধু। এবার জগৎবন্ধু শব্দের ব্যাখ্যা। ভক্তগণ, আপনারা খুব মন দিয়ে আস্বাদন করুন, বিষয়বস্তু অত্যন্ত গম্ভীর। হরিপুরুষ শব্দে গৌর সুন্দরের স্বরূপ লক্ষণ প্রকাশিত। জগৎবন্ধু পদে তটস্থ লক্ষণ প্রকাশিত হইয়াছে। জগৎ পদে বিশ্ব সংসার ও জীবকুল দুই বোঝায়। জীব ও জগৎ দ্বারা ঈশ্বরের পরিচয় প্রকাশকে তটস্থ লক্ষণ বলা হয়। যাহা হইতে জগৎ আসিয়াছে, যাহাতে স্থিত আছে এবং যাহার দিকে চলিয়াছে, তিনি ব্রহ্ম। যত বা ইমানি ভূতানি, বেদান্ত দর্শনে ইহাই ব্রহ্মের তটস্থ লক্ষণ। বেদান্তের এই তটস্থ পরিচয় অপেক্ষা তিনি জগতের বন্ধু, জগৎ বন্ধু, এই পরিচয় গভীরতর। কুম্ভকার ঘট সৃষ্টি করে, মেষপালক মেষ পালন করে এবং কাঠরিয়া বন নাশ করে। শ্রী ভগবানের সৃষ্টি পালন ও নাশ এইরূপ নহে।
তিনি বন্ধু, আপনজন, পরম প্রিয়। প্রিয়ত্ব স্বভাবটি তাহার সৃষ্টি স্থিতি বিনাশাদি সর্বকর্মে পরিব্যাপ্ত। সৃষ্টি সংসার ব্রহ্মপুরুষের কেশ নখাদির মতো, ইহা শ্রুতিতে উক্ত হইয়াছে। ইহার তাৎপর্য, কেশ যেমন দেহ হইতে বিচ্যুত হইলেও বিনষ্ট হয়, সৃষ্টিও তা হইতে বিযুক্ত হইয়া থাকিতে পারে না। কেশ নখের বিচ্যুতি মানবের বেদনার কারণ হয় না, কিন্তু জগৎজীবের ঈশ্বর হইতে বিচ্যুতি ঈশ্বরের ব্যথার কারণ হয়, কারণ তিনি জগৎজীবের বন্ধু। অত্যাগ সহন হইতেছে বন্ধু, যিনি ত্যাগ বা বিয়োগ সহ্য করিতে পারে না তিনি বন্ধু। এই জন্য জীব তাহা হইতে বিচ্যুত হইলে তিনি বেদনার্ত হন। গৌরহরি জগতের বন্ধু বলিয়াই জগৎজীবের জন্য ক্রন্দন করেন। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, এই কান্নাতেই তাহার জগৎবন্ধু স্বরূপথার পূর্ণ অভিব্যক্তি। বন্ধুর কাজ বন্ধন করা। জাগতিক বস্তুসমূহ সৃষ্টি করিয়া তাহা বাঁধিয়াছেন, অর্থাৎ সুশৃঙ্খলিত করিয়াছেন। নারায়ণ। জগতের মধ্যে ছন্দ আনিয়া মর্তকে একটা সুনিয়ন্ত্রিত একাত্ম সত্তায় পরিণত করিয়াছেন। বহুত্ব থাকিলেও জগৎ একত্বমণ্ডিত, ইহার কারণ জগদীশ্বরের বন্ধুত্ব। শ্রুতি তাহাকে বন্ধু বলিয়া নির্দেশ করিয়াছেন। ভগবদ্গীতায় অর্জুনকে ভগবান বলিয়াছেন, আমাকে সকলে সুহৃদ বলিয়া জানিলেই শান্তি লাভ করিবে। সুহৃদ সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। তিনি বন্ধু, ইহা অনুভব হইলেই শান্তি। বন্ধুর কার্য কল্যাণ সাধন। পুত্র, ঐশ্বর্য, মান, দানে জীবের প্রকৃত কল্যাণ হয় না, ভক্তি লাভেই জীবের প্রকৃষ্ট কল্যাণ হয়। কপিলাদি অবতার রূপে ভক্তিতত্ত্ব জানাইয়া তিনি জগতে বন্ধুর কাজ করিয়াছেন। কিন্তু উন্নত উজ্জ্বল শ্রদ্ধা ভক্তির দাতা শ্রী গৌরহরির মতো পরম বান্ধব আর কেহ নাহি। এই হেতু তিনি জগতের সর্বশ্রেষ্ঠ বন্ধু। জগৎবন্ধু নামে খ্যাত নীলাচলনাথের পার্শ্বে ৮৮ বর্ষ বাস করিয়া নিত্য তাহার দর্শনে মহানন্দে ডুবিয়া অবশেষে তাহাতেই একাত্মতা প্রাপ্ত হইয়াছেন। ইহাতেই গৌরী জগৎবন্ধু তাহা সর্বাঙ্গ সুন্দরভাবে প্রতিপাদিত হইয়াছে। অতএব হরিপুরুষ জগৎবন্ধু পদে শ্রী গৌর সুন্দরেরই সমগ্র স্বরূপটি সুপরিপুষ্ট। হরিপুরুষ জগবন্ধু মহা উদ্ধারণ। এই মহা উদ্ধারণের ব্যাখ্যা। শ্রী গৌরসুন্দর ধরাধামে অবতীর্ণ হইয়া যে পরম কার্য সাধিত করিলেন, তাহাই মহা উদ্ধারণ পদে ব্যক্ত হইয়াছে। ইতঃপূর্বে জীব কল্যাণকারী যাহারা জগতে আসিয়াছেন, তাহারা জীবের মোক্ষ লাভের উপায় চরম বস্তুরূপে দান করিয়াছেন। আর্য ঋষিগণের স্বরদর্শনের লক্ষ্য মুক্তি বা মোক্ষ। মোক্ষ, মুক্তি, কৈবল্য, নির্মাণ প্রভৃতি প্রায় সমার্থবাচী। প্রাচীনকাল হইতে ইহাই সাধ্যবস্তুরূপে নিরূপিত। কিন্তু গৌরসুন্দর যে ধন আনিলেন জীবের জন্য, তাহা মোক্ষ বা মুক্তি নহে। তিনি দিলেন প্রেম ও সম্পদ। বিশ্বের সকল নরনারী ওই ধনে ধনী হইয়া কৃষ্ণ সেবানন্দে ডুবিলে যে অবস্থাটি হয়, প্রভু জগৎবন্ধু সুন্দরের ভাষায় তাহাই মহা উদ্ধারণ। মুক্তি এককভাবে একজনের হইতে পারে, মহা উদ্ধারণ সমষ্টিগতভাবে সকল জীবের মহাকল্যাণ রূপ কৃষ্ণ ভক্তি ঘটাইতে পারে। এককে বাদ দিয়া অপরের মুক্তি সম্ভব, কিন্তু একজনকেও বাদ দিয়া মহা উদ্ধারণ সম্ভব নয়। রাষ্ট্রীয় স্বাধীনতা যেমন কোনো দেশের একজনকে বাদ দিয়া আর একজনের হইতে পারে না, মহা উদ্ধারণ সেইরূপ সমগ্র জাতির এককালীন উদ্ধার লাভ। মহা উদ্ধারণ হইলে সমগ্র মানব জাতি এক ধাপ আগাইয়া যাইবে। দৈবী ভাব লইয়াই মানুষ জন্মগ্রহণ করিবে। প্রতিটি মানুষের দিব্য জীবন লাভই মহা উদ্ধারণ। এই মহা উদ্ধারণ ব্রত লইয়াই গৌরহরি আসিয়াছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে ধৃত তাহার প্রতিজ্ঞা বাক্য, চারিভাব ভক্তি দিয়া নাচাইমু ত্রিভুবন।
মুক্তিলাভে দুঃখনাশ হইবে ঠিকই, কিন্তু মহা উদ্ধারণে দুঃখনাশ, জীবপ্রেম, ভগবৎ সেবা প্রাপ্তিতে আনন্দ লাভ ও জীবনের পরিপূর্ণতা। প্রকৃত কল্যাণকামী সকল সমাজ, রাষ্ট্র, বিশ্ব সংস্থার লক্ষ্য হইয়া কর্তব্য এই মহা উদ্ধারণ। শ্রী গৌরহরি ও তাহার পরিকরগণ মহা উদ্ধারণরূপ মহাকল্যাণের সোপান প্রদর্শন করিয়াছেন। গৌরসুন্দর যে মহা উদ্ধারণ, তাহা প্রভু জগৎবন্ধু তাহার পদাবলীর মধ্যে ব্যক্ত করিয়াছেন। হা গৌরাঙ্গ মহাপ্রভু মহা উদ্ধারণ, পতিত নিস্তার করো জীব অকিঞ্চন, উহার দোষ কি প্রভু তোমার দয়া দেখি। জীবগণের পক্ষ লইয়া প্রভু জগৎবন্ধু গৌরহরির নিকট প্রার্থনা জানাইতেছেন, হে গৌরাঙ্গ, তুমি মহা উদ্ধারণ। জীবকুলকে তোমার দয়া করিতেই হইবে, দোষী বলিয়া জীবকে তুমি বঞ্চিত করিতে পারিবে না। তুমি মহা উদ্ধারণ অবতার, জীব অতি ক্ষুদ্র, এজন্য তুমি তাহার দোষ গ্রহণ করিতে পারো না। তুমি কৃপা দৃষ্টিপাত করো, জীব প্রতি করো প্রভু শুভ দৃষ্টিপাত। প্রভু জগৎবন্ধু একটি ভোগারতি কীর্তন পদে গৌরসুন্দরকে মহা উদ্ধারণ বলিয়াছেন। ভোগ হইবার পর গৌরহরিকে আনন্দ শয়ন দিয়াছেন। শয়নের অবস্থাটি এইরূপ: কোরক পালঙ্কে অঙ্কে প্রিয় স্বরূপ, চরণ সেবন বাসু ভূগর্ভ রূপ, জয় জয় মহালস জীব ভজন, বন্ধু বুদ্ধি খাঁ ঋদ্ধি মহা উদ্ধারণ। পদ্রির অর্থ এইরূপ: পালঙ্কে ফুলের কলিকা ছড়ানো আছে, তাই বলিয়াছেন কোরক পালঙ্কে। প্রিয় স্বরূপের কোলে ঘুমাইয়া পড়িয়াছেন মহাপ্রভু অঙ্কে প্রিয় স্বরূপ। বাসু ঘোষ, ভূগর্ভ, রূপ গোস্বামী চরণ সেবা করিতেছেন। নিদ্রিত গৌরসুন্দরের অবস্থাটিকে মহালস বলিয়াছেন। ব্রজের নিভৃত নিকুঞ্জে গাঢ় মিলনময় রাধাকৃষ্ণের শয়ন বিলাসকে অলস রস বলা হয়। অবশ রসে মিলনের গাঢ়তায় গৌরাঙ্গ স্বরূপ উভয় যেন একাঙ্গ, এজন্য নিদ্রিত গৌরসুন্দরকে মহালস বলা হইয়াছে। এই স্বরূপটি জীবের পরম ভজনীয় সামগ্রী। রাধাকৃষ্ণের প্রেমকেলি জীবের সর্বশ্রেষ্ঠ ভজনের ধন। এই পরম কেলির পরম রূপ হইতেছেন গৌরহরি। শেষ পংক্তিতে ভণিতায় বন্ধু সুন্দর বলিতেছেন, তাহার বুদ্ধিতে এই মনে আসে যে মহালস গৌরহরি জগতের সর্বশ্রেষ্ঠ সম্পদ। খা অর্থ পৃথিবী ও ঋদ্ধি অর্থ সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই সর্বশ্রেষ্ঠ সম্পদ গৌরহরি জীবের পরম আরাধ্য, কারণ তিনি মহা উদ্ধারণ। বন্ধু বুদ্ধি পদের পর চিহ্ন দিয়া মহা উদ্ধারণ লেখায় উহাতেই ইহাই প্রসূচিত করিতেছেন যে পূর্ববর্তী কথাগুলি উহাতে অন্তর্লীন। মহা উদ্ধারণ শব্দটি গৌরসুন্দরের পূর্ণ পরিচয় বহন করিতেছে। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত। এই চারি হস্তের ব্যাখ্যা: জীবের দেহ জড়, শ্রী ভগবানের দেহ চিন্ময়। চিন্ময় দেহের বিশেষ লক্ষণ আছে, শাস্ত্রকারগণ উহা ব্যক্ত করিয়াছেন। সামুদ্রিক শাস্ত্রে মহৎ ব্যক্তির 32টি লক্ষণের উল্লেখ আছে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা 14 পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উহা উদ্ধৃত করিয়াছেন। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, ষড়ুন্নতা, ত্রিহস্য, পৃথুগম্ভীর, দাতৃশ্য লক্ষণো মহান। যাহারা নাসা, ভুজ, হনু অর্থাৎ কপলের ঊর্ধ্বভাগ, নেত্র জানুদীর্ঘ, ত্বক, কেশ, অঙ্গুলিপর্ব, দন্ত ও রোমের সূক্ষ্মতা, নেত্রপ্রান্ত, পদতল, করতল, তালু, ওষ্ঠাধর, জিহ্বা, নখ এই সপ্তস্থানে রক্তিমা, বক্ষস্থলে স্কন্ধ, নখ, নাসিকা, কটিদেশ, মুখ এই 6টি অঙ্গ উন্নত, গ্রীবা, জঙ্ঘা এবং মেহন এই 3টি অঙ্গ হ্রস্ব, কটিদেশ, ললাট, বক্ষ বিস্তীর্ণ এবং নাভি, স্বর, বুদ্ধি এই 3 স্থানে গাম্ভীর্য, যাহাতে অসাধারণ এই 32টি লক্ষণ দেখা যায়, তিনিই মহাপুরুষ।
প্রাচীন শাস্ত্রকারগণ শ্রী ভগবানের চিন্ময় দেহের করতল ও পদতলের বহু লক্ষণের কথা বলিয়াছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে একটি নতুন লক্ষণের সন্ধান পাওয়া যায়। মহাপ্রভুর অপ্রাকৃত দেহের বর্ণনায় বলা হইয়াছে চারি হস্ত। মানুষ সকলেই নিজ হস্তে 3.5 হস্ত পরিমিত। গৌরসুন্দর কিন্তু দৈর্ঘ্যে নিজ হস্তের 4 হাত। কেবল তাহাই নহে, বিস্তারও 4 হস্ত, অর্থাৎ তিনি যদি তাহার আজানুলম্বিত ভুজদ্বয় 2 দিকে প্রসারিত করেন, তাহা হইলে 2 হাতের মধ্যম অঙ্গুলির ব্যবধান 4 হস্ত হইবে। দৈর্ঘ্য বিস্তারী যেই আপনার হাতে 4 হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে। ন্যাগ্রোধ পরিমণ্ডল হয় তার নাম, ন্যাগ্রোধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। চৈতন্য চরিতামৃত আদি 3য় অধ্যায়। দৈর্ঘ্য বিস্তারে এই 4 হস্ত পুরুষকে ন্যাগ্রোধ পরিমণ্ডল বলা হইয়াছে। এই লক্ষণ গৌরসুন্দরে অনন্য সাধারণ। মানুষের মধ্যে মানুষ হইয়া আসিলেও যে মানুষ নহেন, প্রাকৃত লোকের মতো বিচরণ করিলেও যে তিনি অপ্রাকৃত, তাহার শ্রীদেহ যে আমাদের সকল জীবের দেহ হইতে দৈর্ঘ্যে বিস্তারে মহান, 4 হস্ত শব্দে এই পরিচয় প্রকাশ করা হইয়াছে। চন্দ্রপুত্র। হরিপুরুষ জগবন্ধু মহা উদ্ধারণ 4 হস্ত চন্দ্রপুত্র। চন্দ্রপুত্রের ব্যাখ্যা। শ্রীগীতায় ভগবান অর্জুনের নিকট নিজ আবির্ভাব রহস্য প্রকাশ করিয়াছেন। বলিয়াছেন, অজ অর্থাৎ জন্মরহিত হইয়া জন্মগ্রহণ করি। এই অজ পুরুষের জন্ম লৌকিক নহে, ইহাও গীতা প্রকাশ করিয়াছে। জন্মকর্ম চমে দিব্যম। তাহার জন্মের দিব্যতত্ত্বটি শ্রীমদ্ ভাগবতের টিকায় শ্রীধর স্বামী উল্লেখ করিয়াছেন। প্রাকৃত জীবের মতো ওজ ধাতু অবলম্বন করিয়া তিনি জন্ম লন না। লৌকিক পিতামাতৃ মিলন তাহার জন্মের হেতু নহে। কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মলীলার বর্ণনায় শ্রী সুখদেব লিখিয়াছেন, আবিরাসিত যথা প্রাচাং দিশিন্দুরিব পুষ্কলা। পূর্ব দিকে যে প্রকার পূর্ণচন্দ্রের উদয় হয়, সেইরূপ কৃষ্ণচন্দ্র প্রকাশিত হইলেন। জন্মের পূর্বে গর্ভাধানের বর্ণনা করিয়াছেন সুখদেব। আবিবেশাংশ ভাগেন মন আনক দুন্ধুবে। ভাগবত 10:2-16। ইহার টিকায় শ্রীধর লিখিয়াছেন, মনো আবিবেশ মনস্যা বিবর্ভুব জীবানামিব না ধাতু সম্বন্ধ ইত্যর্থ। অর্থাৎ শ্রী ভগবান বসুদেবের অন্তরে প্রবেশ করিলেন। বসুদেব দেবকীকে দীক্ষা দিলেন। মন্ত্র অবলম্বন করিয়া ভগবান বসুদেবের মন হইতে দেবকীর মনে প্রবেশ করিলেন। দেবকী মন দ্বারা তাহাকে ধারণ করিলেন। ইহাই দিব্য জন্ম রহস্য। শ্রী ভগবান আপন চিৎশক্তি অবলম্বন করিয়া ধরায় আসেন। এই শক্তিতে গীতায় আত্মমায়া বলা হইয়াছে। শ্রী ভাগবতে যোগমায়া বলিয়াছেন এই শক্তিকে। প্রভু জগৎবন্ধু সুন্দর এই শক্তিকে চন্দ্রশক্তি বলিয়াছেন। চন্দ্রশক্তি অবলম্বনে ভগবান আসেন বলিয়া তাহাকে চন্দ্রপুত্র বলা হয়। কৃষ্ণচন্দ্র চন্দ্রপুত্র, গৌরসুন্দর অযৌনি সম্ভব চন্দ্রপুত্র। শ্রী চৈতন্য চরিতামৃতে অনুরূপ ইঙ্গিত পরিদৃষ্ট হয় জগন্নাথ মিশ্র শচীদেবীর কথোপকথনে। জগন্নাথ কহে, মুই স্বপন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হইতে তোমার হৃদয়, হেন বুঝি জন্মিবেন হেন কোন মহাশয়। জগন্নাথ কহে, মুই স্বপন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হইতে তোমার হৃদয়, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। শ্রী ভগবানের পিতামাতা সন্ধিনী শক্তির বিগ্রহ। তাহার হৃদয়ে যে বাৎসল্য রস, প্রভু জগৎবন্ধুর ভাষায় তাহাই চন্দ্রশক্তি। এই চন্দ্রশক্তি অবলম্বনে গৌরচন্দ্রের আবির্ভাব। শ্রী গৌরসুন্দর যে অজনী সম্ভব তাহা প্রভু জগৎবন্ধু স্পষ্টাক্ষরে লিখিয়াছেন। শচীমাতা ও জগন্নাথ মিশ্রের অঙ্গজ্যোতি অবলম্বনে শ্রী গৌরাঙ্গের আবির্ভাব। অঙ্গজ্যোতি চন্দ্রশক্তির অন্য নাম মাত্র। প্রাকৃত মনুষ্য নহে নিমাই পণ্ডিত, অজনী সম্ভব।
জগন্নাথ মিশ্র ও সচিমাতার অঙ্গ জ্যোতি জ্যোতি হতে মহাপ্রভুর আবির্ভাব। প্রভু জগৎবন্ধু বলছেন, হরিপুরুষ জগবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। হাকিট পতনের ব্যাখ্যা। কীট শব্দ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুরের বন্ধু সুন্দরের বহুল ব্যবহৃত একটি পরিভাষা। শ্রী শ্রী হরিকথা গ্রন্থের বহু স্থানে এই শব্দের ব্যবহার দেখা যায়। ইহার অর্থ ক্ষুদ্র জীব, বদ্ধ জীব, কৃষ্ণ বহির্মুখ, স্বরূপভ্রষ্ট জীব। কৃষ্ণ ভুলিয়া বিষয় ইন্দ্রিয় ভোগে মত্ত হইয়াছে যে জীব, এই জীবকে উদ্ধার করিবার জন্য গৌরহরি আসিয়াছেন। তিনি জীবের পশ্চাতে ছুটিয়াছেন তাহার কীটত্ব দূর করিবার জন্য। শ্রী হরিকথায় শ্রী গৌরাঙ্গ প্রভু বেগে কীটানুসরণ বাম পদাঙ্গুষ্টে দুষ্টে করিতে নিধন, হরিনাম দিয়া গো পতিত পাবন অবতার। দুষ্ট কীটের দুষ্টতা নাশ করিবার জন্য শ্রী গৌরসুন্দর বেগে ছুটিয়াছেন। কীটের অনুসরণ করিতেছেন কীটত্ব ঘুচাইবার জন্য। কিভাবে বধ করিবেন? শ্রী গৌড়ের হাতে তো কোনো অস্ত্র নেই, তাই প্রভু জগৎবন্ধু বলিতেছেন, হরিনাম দিয়ে গো পতিত পাবন অবতার। জয় গৌড়। কীটত্ব নাশ করিবেন হরিনাম দিয়া, জীবগণের পক্ষ অবলম্বন করিয়া। কীটের উদ্ধারের জন্য গৌড় চরণে মিনতি জানাইয়াছেন। কীটের অবস্থার কথা গৌড় সুন্দরকে বলিয়াছেন। কীট গুরু তাপতাৎ তাপতাৎ, কীট গুরু তাপতাৎ, কীট সনাম বিখ্যাত, জেনেও কি জানো না তো? কীট গুরুতর তাপে তাত অর্থাৎ তপ্ত, গুরুতর সন্তাপে সে সন্তপ্ত। জীবের কীট স্বভাব জগতে বিখ্যাত। জীবের দোষ কোথায়? ইহার তো দোষ নাই। প্রভু জগৎবন্ধু বলিতেছেন, হে গৌর, তুমি কীট জীবকে ক্ষমা করিয়া উদ্ধারণ দান করো। সর্বত্রই কীট শব্দে ঈশ্বর বহির্মুখ স্বরূপভ্রষ্ট জীবকে বোঝানো হইয়াছে। এই বহির্মুখতার জন্যই জীবের জীবন ভরা দুঃখ জ্বালা যন্ত্রণা, ইহাই জীবের পাতিত্ব। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীবের দুঃখেও ঈশ্বরও দুঃখী। কীট জীবের পাতিত্বে দুঃখে গৌরসুন্দর হাহাকার করিতেছেন, উচ্চ ঈশ্বরে ক্রন্দন করিতেছেন। উচ্চ ঈশ্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া। জীব দুঃখে তাহার কোমল হৃদয় বেদনার্ত। জীব দুঃখে আকুল হইয়াই তিনি গোলক হইতে ভুলোকে নামিয়া আসিয়াছেন। হাকিট পতন শব্দ গৌরসুন্দরের জীব দুঃখ কাতরতার প্রতীক। মহাকীর্তন মাধুরী গ্রন্থে উক্ত হইয়াছে, প্রেমমাখা হৃদয়ের তপ্ত উচ্ছ্বাস, জীব দুঃখ কাতরতার গভীর উচ্ছ্বাস, বেদনার মূর্তরূপ হাকিট পতন। জীবতরে হেন আরতি বিশ্বে অতুলন। হরিপুরুষ শব্দ গৌরসুন্দরের স্বরূপ প্রকাশক নাম। জগৎবন্ধু শব্দ গৌরসুন্দরের তটস্থ লক্ষণাত্মক নাম। মহা উদ্ধারণ শব্দ গৌরসুন্দরের মহাকার্যদতক নাম। চারিহস্ত গৌরসুন্দরের অপ্রাকৃত তনুর স্বরূপ প্রকাশ নাম। চন্দ্রপুত্র শব্দ গৌরসুন্দরের আবির্ভাব রহস্য জ্ঞাপক নাম। হাকিট পতন শব্দ গৌরসুন্দরের নিগুড় জীব দুঃখ কাতরতা প্রকাশক নাম। এই সকল তত্ত্ব প্রকাশক এই নাম মালিকাকে প্রভু জগৎবন্ধু মহাকীর্তন নামে অভিহিত করিয়াছেন। ভক্তগণ ইহাকে মহানাম মহাকীর্তন বলিয়া থাকেন। প্রভু 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 হে, প্রভু 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 হে। প্রভু বলিতে স্বরাট বা স্বতন্ত্র পুরুষ বোঝায়। ঈশ্বরই একমাত্র স্বাধীন, আর সব জীব জগৎ সত্য সকল তাহার অধীন। তাই তিনি প্রভু, কারণ তিনি কর্তুম অকর্তুম অনর্থা কর্তুম সমর্থ। অর্থাৎ ইচ্ছা করিলেও করিতে পারেন, ইচ্ছা না করিলেও নাও করিতে পারেন, এবং ইচ্ছা করিলে অন্যরূপ করিতেও পারেন। অতএব শ্রীহরি একমাত্র প্রভুপদবাচ্য। লৌকিক ভাষায় শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রভু বলা হয়। এজন্য গৌরহরির পরিচয় দিতে মহাপ্রভু না বলিলে নয়। প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রভু 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 হে এই পদে গৌরসুন্দরী যে মহাপ্রভু, তাহা 3 বার পুনরুক্তি দ্বারা সূচিত করিয়াছেন। অথবা প্রভুগণের প্রভু, তাহাদেরও প্রভু, অর্থাৎ মহাপ্রভু বোঝাইতে চাহিয়াছেন। ইহাতেই গৌরতত্ত্বই সারাৎসার তত্ত্ব, তাহা ব্যাখ্যা হইয়াছে। অনন্তানন্তময়, অনন্তানন্তময়।
হানিতাই। গৌর সুন্দরের ঐশ্বর্য অনন্ত, মাধুর্য অনন্ত, এই জন্যই অনন্তানন্তময় বলিয়া উল্লেখ করিয়াছেন। শ্রী ভগবানের সরবিদ ঐশ্বর্যের উল্লেখ আছে শাস্ত্রে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসপ শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব জনসন্ন্যাং ভগ ইতি স্মৃত। অর্থাৎ ঐশ্বর্য, বীর্যবত্তা, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য পূর্ণরূপে শ্রী ভগবানে আছে। এই সকল গৌর সুন্দরের যে কেবল পূর্ণরূপে আছে তা নয়, এতদ ভিন্ন শাস্ত্র বিচার মল্লতা, বিশ্বজনীন উদারতা, সার্বজনীন সৌজন্য দৈন বিনয়, সুমহৎ ক্ষমাশীলতা প্রভৃতি নিরূপম গুণগ্রাম গৌর সুন্দরের পরম উজ্জ্বল রূপে বিরাজমান। অনন্ত ঐশ্বর্যের প্রভু গৌর সুন্দরে অনন্ত মাধুর্য বিদ্যমান। ব্রহ্মকে রসস্বরূপ করিয়াছেন বেদ, রসো বৈশ। পুরাণকার শ্রী ভগবানকে রসিক বলিয়াছেন। লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য হেতু শ্রীকৃষ্ণকে বলা হয়েছে রসিক শেখর। আনন্দ রসের বিশাল বৈচিত্র্য হেতু শ্রী গৌর সুন্দরের মাধুর্যের পরাকাষ্ঠা। আনন্দ স্বরূপের আনন্দ রসের বিশাল বৈচিত্র্য হেতু শ্রী গৌর সুন্দরের মাধুর্যের পরাকাষ্ঠা। শ্যামসুন্দর রাধারানীর প্রেমরস আস্বাদন করিয়াছেন ব্রজের নিভৃত কুঞ্জে। ব্রজকুঞ্জের সেই লীলাবিলাস, রসবিলাস অন্তরে নিরন্তর আস্বাদন করিতে করিতে চলিয়াছেন রাজপথে গৌর সুন্দর। ইহাতে তাহার লীলা চাতুর্যের নিরতিশয় মাধুর্য প্রকটিত। যে সুবাস পুষ্পকোরকের মধ্যে তাহা ছড়াইয়া যায় আকাশে বাতাসে ফুলটি ফুটিলে। ব্রজকুঞ্জের প্রেম সুবাস ব্রজে ছিল নিভৃত কুঞ্জের কুড়ির মধ্যে। করুণার বাতাসে যখন গৌররূপে ফুটিয়া উঠিলেন, তখন তাহা ছড়াইয়া গেল সারা দেশময়। ব্রজের অন্দরকে বিশ্ব মানবের সদর দুয়ারে বাহির করিলেন গৌরহরি। প্রেম ও বিলাস বিবর্তের চরম পরিণতি নদিয়ায় পথের ধুলায় গড়াগড়ি যান। ইহা অপেক্ষা মাধুর্যের পরাকাষ্ঠার হইতে পারে না। অনন্ত মাধুর্যের অতল সমুদ্রে গৌর সুন্দর নিমজ্জিত। ঐশ্বর্যের প্রকাশও গৌরহরিতে দেখা যায়। ঐশ্বর্যের প্রকাশ মাধুর্যকে সংকুচিত করে, কিন্তু গৌরহরির ঐশ্বর্য তাহার মাধুর্যগণ বিগ্রহকে বিন্দুমাত্র প্রভাবিত করিতে পারে না। গৌর সুন্দরের দেহকানি যেন মাধুর্যের আধার, ঐশ্বর্য যেন তাহাতে বসন স্বরূপ। বসন দেহকে সম্পূর্ণ ঢাকিয়া ফেলিলে দেহের শোভা হয় না, আবার একেবারে না ঢাকিলেও শোভা হয় না। বস্ত্রের দ্বারা দেহের কিছু অংশ আবৃত এবং কিছু অংশ অনাবৃত থাকিলেই সৌন্দর্য পূর্ণ প্রকটিত হয়। অনন্ত ঐশ্বর্য এবং অনন্ত মাধুর্যের মিলনে গৌরহরি অনন্তানন্তময়। অনন্ত ঐশ্বর্য গৌর সুন্দরের অনন্ত মাধুর্যের সঙ্গে যেন লীলা করিতেছেন কতক আবৃত ও কতক অনাবৃত রাখিয়া। রসরাজ মহাভাব দুই এক রূপ, ইহা হাসিয়া দেখাইলেন রায় রামানন্দকে। আবার পরক্ষণে বলিলেন, আমার বাতুল চেষ্টা লোক উপহাস। এই সুবক্ততা ও প্রচ্ছন্নতার মধ্যে অনন্ত ঐশ্বর্য অনন্ত মাধুর্যে চিরন্তন খেলা। এই হেতু গৌর সুন্দর হইতেছেন অনন্তানন্তময় লীলা পুরুষোত্তম। ইহা দেখা যাইতেছে প্রভু জগৎবন্ধুকৃত মহাকীর্তনের প্রতিটি পদই শ্রী গৌর সুন্দরের সার্থক ও তাহার স্বরূপ প্রকাশক। ভক্তগণ, হরিপুরুষ জগবন্ধু মহা উদ্ধরণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতম। প্রভু 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 হে অনন্তানন্তময়, এর ব্যাখ্যা করা হলো। বিষয়বস্তুকে বারে বারে শ্রবণ করতে করতে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। বারবার শ্রবণ করতে 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 তবে একটুখানি যদি হৃদয়ে স্ফুরণ হয়, তাহলেই সব কিছু প্রাপ্ত হয়ে যাবে, আর কিছু বাদ থাকবে না, সব কিছু লাভ হয়ে যাবে। জীব তুমি পাবে কাকে না স্বয়ং গৌরকে। এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় জয় শ্রী শ্রী জগবন্ধু সুন্দর,
জয় জয় শ্রী শ্রী বড় বাবাজি মহারাজ।